জয় সূর্যদেবের জয়। মহাপ্রলয় শুরু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে, অর্থাৎ 25শে নভেম্বর থেকে আগামী 16ই ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে চোখের সামনে সব কিছু বদলে যাবে। আপনার কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, কারণ মঙ্গল এবং সূর্যের মতো গ্রহের উপস্থিতি আপনার রাশি সাপেক্ষে ঠিক দশম ঘরে হতে চলেছে। কারোর কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে, কারো কাজকর্মের পরিবর্তন আসবে, কারোর প্রমোশন হবে, কারোর কাজ হারিয়েও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, আর্থিক জায়গায় কারোর ভালো হবে, কারোর আর্থিক অবস্থা খুব খারাপ হতে পারে। পরিবারের জায়গায় কারোর ভালো থাকবে, কারোর পরিবারের ক্ষেত্রে অশান্তি ঝগড়াঝাটি বেড়ে যেতে পারে। বিভিন্ন জায়গায় এর কিন্তু প্রভাব থাকবে। আপনাদের জন্য কোন ক্ষেত্রে কেমন প্রভাব থাকতে চলেছে সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের সাপেক্ষে এই দশম ঘরে সূর্য অর্থাৎ রাজা এবং সেনাপতি যখন দুজনেই একসাথে উপস্থিত, অবশ্যই বেশ কিছু শুভ ফল তো ঘটবেই, তার বেশ কিছু সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেতে চলেছেন। তো এক এক করে সবটাই আলোচনা করব, আপনারা সঙ্গে থাকবেন, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দেবেন, জয় সূর্যদেবের জয়। সূর্যদেবের কৃপায় আপনার অবশ্যই কেরিয়ারে সুফল পাবেনই পাবেন। এর পরবর্তী সেই মেইন বিষয়টা আলোচনার সর্বপ্রথমত হচ্ছে কর্মের ঘরে যখন এই দুজন গ্রহের উপস্থিতি, তো এক কথাই বলা যেতে পারে আপনার কর্মের উন্নতির জায়গাটা কিন্তু প্রশস্ত হবেই। তবে কিছু জনের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও থাকবে, তো সেটা নিয়েও আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন, সবটা জেনে রাখুন। তাহলে কিন্তু আপনি আপনার মতো করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সঠিক সময় সঠিক সুযোগ নিতে পারবেন, সঠিক জায়গায় সতর্কও থাকতে পারবেন। কেরিয়ারে হঠাৎ করে বড় সুযোগ, বড় উন্নতি প্রাপ্তির যোগ থাকতে পারে, তাই আপনি আপনার কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকবেন। কর্মের জায়গায় কোনো রকম যেন কোনো ভুলত্রুটি না থাকে, কর্মক্ষেত্রে তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন। তাহলে কিন্তু খুব শীঘ্রতার সাথে খুবই ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই সেদিকে গুরুত্ব রাখতে পারেন। যারা বহুদিন ধরে চাকরি করবেন প্ল্যান করছেন, হয়তো চেষ্টাও করেছেন, যোগাযোগ করেছেন, আর একটা কথা অবশ্যই বলবো, চাকরি যে শুধুমাত্র সবসময় সরকারি চাকরি হবে এমনটা কথা নয়, কোনো না কোনো কর্মের সুযোগ আসতে পারে। তো আপনারা আপনাদের মতো করে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। চাকরির জায়গাটা কিন্তু বেশ পজিটিভ লক্ষ্য করা যাবে। যারা অনেক দিন ধরে কাজ শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু কাজ শুরু হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। কাজের জায়গায় সতর্ক থাকবেন। আর এখানে সতর্কতার বিষয় যেটা রয়েছে, কারো কাজ হারিয়েও যেতে পারে। যদি আপনার জন্মসাপেক্ষে মঙ্গল খারাপ হয় কিংবা সূর্য খারাপ থাকে, তাহলে কিন্তু প্রমোশন আটকে যেতে পারে, বেতন বৃদ্ধি আটকে যেতে পারে, কারোর চাকরি হারিয়েও যেতে পারে। তো সবটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বুঝে চলতে হবে, কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না। তাই অবশ্যই ধ্যান রাখবেন এবং বুঝে চলার চেষ্টা করবেন, সেটা কিন্তু খুবই জরুরি রয়েছে। ব্যবসায় যারা অনেক দিন ধরে কিছু পরিবর্তন করবেন ভাবছেন, ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারেন। ব্যবসায় পরিশ্রম বাড়বে, ব্যবসার জায়গায় নতুন নতুন কাজ আপনাদেরকে করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। কর্মক্ষেত্রে আপনার ভালো সুনাম পাবেন, হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পাবেন। কর্মের জায়গায় আপনি লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু পেতে চলেছেন, বা দায়িত্ব সেরকম কিছু আপনার উপরে আসতে চলেছে। আর আপনারা যারা দীর্ঘদিন ধরে এই লিডারশিপ দায়িত্ব পালন করছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা আরও অত্যন্ত পজিটিভ হতে চলেছে। এই সময়কাল আপনার কেরিয়ারে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তো আপনারা আপনাদের মতো করে অ্যাক্টিভ থাকুন, সিনিয়রদের সঙ্গে ভালো ব্যবহার করুন, বসের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করবেন। তো সেটা কিন্তু অবশ্যই আপনার কেরিয়ারে প্রভাবিত করবে। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা সরকারি দপ্তরে কাজ করেন, ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পদোন্নতি, পদ পরিবর্তন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে কোনো কাজ খুব দ্রুততার সাথে করতে পারবেন এবং বুদ্ধিমত্তার সাথে করতে চলেছেন, সেই ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আর আপনার মঙ্গল এখানে থাকায় কর্মক্ষেত্রে একটা আলাদা রকম পজিটিভিটি, একটা আত্মবিশ্বাস তৈরি করবে, যা কিন্তু অবশ্যই যে কোনো ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর আপনার পরিশ্রম কখনো ব্যর্থ যাবে না।
তাই আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যদি শুরু করতে চান, তো এই সময়টাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো। তাই এই পরিশ্রম আপনার জীবনে অবশ্যই বড় সাফল্য এনে দেবে। তাই কোনো রকম পরিশ্রম করতে কিন্তু পিছু হটবেন না। নিজের যোগ্যতায় সফলতা অর্জন করতে পারবেন এবং যোগ্য সম্মানটুকু আপনি কিন্তু পেতে পারবেন যদি আপনার সাপেক্ষে মঙ্গল আর সূর্যের কানেকশান যদি পজিটিভ রয়েছে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় অবশ্যই আপনার কেরিয়ারে অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। ব্যবসার জায়গায় নতুন নতুন ক্লায়েন্ট আসবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন করে কিছু শুরু করার প্ল্যান করতে পারেন। আয় বৃদ্ধি হওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার সুযোগ কিন্তু থাকবে। পুরনো ধার বাকির বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসবে, সেটারও সম্ভাবনা খুবই ভালো রয়েছে। এবারে আলোচনা করব কয়েকটা ব্যাপারে সতর্কতা অত্যন্ত জরুরি রয়েছে। প্রথমত হচ্ছে মঙ্গল আর সূর্য একসাথে থাকার কারণে ইগো ক্ল্যাশ, অর্থাৎ ইগো ব্যাপারটা কিন্তু অনেক বেশি দেখা যাবে। তাই নিজের ইগোটাকে কম করুন। কোনো কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না। কোনো কঠিন সিদ্ধান্ত, কোনো বড় সিদ্ধান্ত আপনি কোনোভাবে রাগের মাথায় নেবেন না। সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্য সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আপনার কেরিয়ারে প্রভাবিত করতে পারে বা আপনার কেরিয়ারকে তছনছ করে দিতে পারে। তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ধ্যান রেখে অবশ্যই চলতে হবে। হঠাৎ করে আপনাদের উপরে কাজের দায়িত্ব বাড়তে পারে। অতিরিক্ত দায়িত্ব, টেনশন, মানসিক চাপ, এই সমস্ত ক্লান্তির ভোগান্তি আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। তাই অবশ্যই তার জন্য প্রস্তুতি থাকুন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আপনারা কোনো কিছুকে খুব বেশি নিয়ে চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকুন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর আইনগত কিছু সমস্যার সম্ভাবনা থাকতে পারে যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ থাকে। মঙ্গলের কারণে কাগজপত্র বা লাইসেন্স, অফিস ফাইল এই ধরনের কিছু নিয়ে ঝামেলা হতে পারে। কিছুজন আপনাকে বিপদে ফেলারও চেষ্টা করতে পারে। তো এই কয়েকটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে। আর আপনি কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সহকর্মী, গোপন শত্রু, অফিস পলিটিক্স এই সমস্ত কিছু বাড়তে লক্ষ্য করতে পারেন। কিছু জায়গায় তারা রাজনীতি পলিটিক্স করে আপনার বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো সেই বিষয়টা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। যারা ব্যবসা বাড়াবেন প্ল্যান তো করছেন কিন্তু কিছু হচ্ছে না, অবশ্যই বাড়াতে পারেন, তবে এই সমস্ত কিছু দেখে শুনেই রাখবেন। আর আপনার কাজের গোপন বিষয় গোপনই রাখুন। কিছু ক্ষেত্রে সেটা কিন্তু আপনার জন্য বড় পজিটিভ কিছু দিতে পারে। আদারওয়াইজ আপনার গোপন শত্রুর কারণে সেটা ঝামেলা বাড়তে পারে বা কাজে কোনো কারণে বাধা সৃষ্টি হয়ে যেতে পারে। আর আপনার সম্পর্ক ক্ষেত্রে ওভারঅল ঠিকঠাক থাকবে। শুধু যা বলবো কি, আপনার কাজের প্রেশার একটু বেশি থাকবে, যার কারণে সম্পর্কে সময় দিতে না পারা, মাঝে মধ্যে হুটহাট করে মেজাজ গরম হওয়া, এই ব্যাপারগুলো আপনাকে বিশেষ খেয়াল রেখে চললেই আপনার সম্পর্কের জায়গাটা ওভারঅল ঠিকঠাক থাকবে। এরপরে কিছু উপাচার আপনাদেরকে বলছি, সেগুলো মেনে চলুন, তাহলে অনেকটাই সুফল পাবেন। প্রথমত হচ্ছে সূর্যদেবকে ঠিক রাখতে তামার পাত্রে জল দিয়ে অবশ্যই সূর্যদেবের পুজো করবেন। লাল ফুল, লাল চন্দন এরকম কিছু থাকলে সেগুলো দিয়েই পুজো করুন। এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সূর্যদেবকে পজিটিভ করতে পারবেন, যে আপনার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, কর্মের জায়গায় পদোন্নতি হতে পারে। আর মঙ্গলকে ঠিক রাখতে অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমানজিকে অবশ্যই লাল ফুল দিয়ে পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু রাগ কমবে, শত্রুর ঝামেলা মিটে যাবে, কাজে কর্মে ব্যবসার জায়গায় মনোযোগ বাড়বে, সমস্যা অনেকটা কমবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুফল পাবেন। আর প্রত্যেক দিন ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। সিনিয়র যারা রয়েছে, সেটা আপনার অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে, তাদের সম্মান করে চলুন, তাদের সাথে অবশ্যই সম্পর্ক ব্যবহার ঠিক রাখুন, অবশ্যই ভালো ফল পাবেন।